হ্যালো ফ্রেন্ডস, এমএসটি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কুয়াশায় ঢাকা শীতের সকালে ভিক্টোরিয়া কেমন লাগছে? কলকাতায় শীত থাকে খুব অল্প সময়ের জন্য, তাই নভেম্বর মাস পড়লেই শহরবাসী শীতকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়ে উৎসবের মেজাজে। আর তাই আমরাও শীতের সকালে সোনালী রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যের সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমাদের আজকের গন্তব্যের ঠিকানা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু শুধু কলকাতাবাসীর কাছেই এক ভালোবাসার স্মৃতিসৌধ নয়, দেশ বিদেশ থেকে বহু মানুষ দেখতে আসে এই স্মৃতিসৌধটিকে। চলুন আজ আমাদের চোখে আপনাদের সেই চীনা ভিক্টোরিয়ার অজানা কথা শোনাবো। দেখছেন রাস্তার পাশে কি রকম সারিবদ্ধভাবে ঘোড়ারা দাঁড়িয়ে রয়েছে। এগুলো কিন্তু টুরিস্টদের চড়বার জন্য। এরা একবার ঘোড়ায় চড়ে ঘুরিয়ে নিতে টাকা নেয় 50 টাকা করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল মূলত ময়দান চত্বরে অবস্থিত। মেট্রো ময়দান স্টেশনে নেমে কিছুটা হেঁটে গেলেই দেখা যায় এই ভিক্টোরিয়া স্মৃতিসৌধটির। শীতকাল পড়ে গেছে, তাই প্রচুর মানুষ এখানে এসেছে বেড়াতে। ভেতরে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে দুরকম টিকিট পাওয়া যায়, একটা হলো গার্ডেন টিকিট, যেটা 30 টাকায় পাওয়া যায়, আর আরেকটি হলো আপনি যদি স্মৃতিসৌধর প্রাসাদে ঢুকতে চান এবং সেখানে ঢুকে আপনি যদি মিউজিয়ামটি দেখতে চান, তার জন্য কিন্তু আপনাকে একটি 50 টাকার টিকিট কাটতে হবে। আমরা যেহেতু স্মৃতিসৌধের ভেতরে ঢুকবো এবং মিউজিয়ামটি পরিদর্শন করব, সেই জন্য আমরা 50 টাকা করে তিনজনে 150 টাকার টিকিট কিনে নিলাম। ভিক্টোরিয়ার দিকে তাকালে যেন চোখ সরানো যায় না। এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। 64 একর জমির উপর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত। এখানে দুটি গেট আছে, একটি সামনের দিকে এবং একটি পিছনের দিকে, দুটি ভিন্ন স্বাদের গেট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে ডিজাইন করেছিলেন লর্ড রেড স্যাডল এবং ডেভিড ব্রেইন। ভিনসেন্ট জোরেম এইচ উত্তর দিকে সেতু এবং বাগানের দরজাগুলোর নকশা তৈরি করেছিলেন। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার নাম অনুসারেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করা হয়। 1906 সালে গভর্নর জেনারেল পঞ্চম জর্জ বা জর্জ কার্জন রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর এই স্মৃতিসৌধটি নির্মাণের কথা বলেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন এমারসন। নকশাটি ছিল ইন্দো সারাসেনিক শৈলীতে। ব্রিটিশ এবং মুঘল উপাদানগুলিকে ভেনিসীয়, মিশরীয় এবং ডেক্কানি স্থাপত্যের প্রভাবের সাথে মিশ্রিত করে বিল্ডিংটি 338 বাই 228 ফুট এবং 184 ফুট উচ্চতায় নির্মাণ করা হয়েছিল। এটি সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি। আমরা এমএসটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এটা 1906 সালে তৈরি ব্রিটিশদের তৈরি মনুমেন্ট। আমরা এটা ঘুরতে এসেছি, আর তাছাড়াও আমরা এটাকে আরও ভালোভাবে সূক্ষ্মভাবে ভিজিট করতে এসেছি। দেখতে থাকবে, এটাই ভালো লাগবে। একদম তাই। এখন প্রায় ঘড়িতে এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে, একটু আলো পড়ে আসছে। আমরা ভিক্টোরিয়ার মাঠে রয়েছি, ভীষণ ভালো লাগছে। আপনারা দেখুন, এই ভিক্টোরিয়ার যে আলাদা একটা কী বলবো আবেদন সবসময়ই রয়েছে মানুষের কাছে, সেটা দেখাবার জন্যই আমরা এসেছি। দেখতে থাকুন। নভেম্বরের ঠিক মাঝ বরাবর, ঠান্ডাটা হালকা হালকা, বেশ ভালোই লাগছে। আর সব থেকে বলবেন আমাদের মানে কি বলো, ভিক্টোরিয়ার মতন কোনো কথাই হবে না, কেননা কলকাতায় এই উইন্টার টাইমে ভিক্টোরিয়া আসবো না এটা কখনোই হতে পারে না। প্রতি বছরই আসা যায়, ঠিক আছে? তো খুবই ভালো লাগছে। তো বাকি আমরা ঘুরে দেখাই।
এখানে মেমোরিয়ালের ভেতরে যে মিউজিয়ামটি আছে সেটি দেখার জন্য লম্বা লাইন। আমরাও এই লাইনে দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ এক স্থাপত্যের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। শুধু দেখুন ভেতরের কারুকার্য। এখানে সংরক্ষিত রয়েছে বহু প্রাচীন পুঁথি এবং প্রাচীন অস্ত্রশস্ত্র। এগুলি সবই ব্রিটিশ আমলের অস্ত্রশস্ত্র। এখানে দেখা যাচ্ছে রবার্ট ক্লাইভের একটি মূর্তি। এখানে সজ্জিত রয়েছে একটি যুদ্ধের কামান। হয়তো এই কামানই ব্যবহার করা হয়েছিল পলাশির যুদ্ধে। এই সেই ব্রিটিশের ব্যবহৃত রাইফেল, যা দিয়ে তারা বাংলার বিপ্লবীদের দমন করতে চেয়েছিল। এই হলো সেই ঢাল আর তলোয়ার, যা কিন্তু তৎকালীন যুদ্ধে অবশ্যই ব্যবহার করা হতো। দেখেছেন, এটা একটা দিক নির্ণয় যন্ত্র, যা তখনকার দিনে সমুদ্রপথে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। প্রতিদিনই বহু মানুষ আসে এই ভিক্টোরিয়াকে দেখতে। আজও বহু মানুষের সমাগম।
এবার আমরা ওপরে উঠব, দেখা যাক ওপরে কি আছে। এখানে বাংলার বিপ্লবীদের আত্মত্যাগের কথা স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, এগুলো দেখে কি বুঝতে পারছেন এগুলো কি? এটা হলো তখনকার দিনের প্রচলিত একটি বাংলা পত্রিকা। এগুলো কিন্তু সব অরিজিনাল কপি। সাল বরেন্দ্র ঘোষ কলকাতার মানিকতলার বাগানে একটি বিপ্লবী স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন এবং 1908 সালে আলিপুর বোমা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে অবশ্য মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে সেলুলার জেলে আজীবন নির্বাসনের সাজা দেওয়া হয়েছিল। উল্লাসকর দত্ত ছিলেন একজন স্বশিক্ষিত রসায়নবিদ এবং তিনি সমিতিতে কাজ করার জন্য প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করেছিলেন। উল্লাসকর দত্তের বানানো বিস্ফোরক দিয়েই লেফটেন্যান্ট গভর্নরের ট্রেনটিকে লাইনচ্যুত করা হয়েছিল এবং সেই কারণেই প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরে সেলুলার জেলে নির্বাসিত করা হয়। মুজফ্ফরপুর বোমা মামলায় অভিযুক্ত প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুর জীবনের উদ্দেশ্যে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল 1908 সালে। এখানে সজ্জিত রয়েছে বিভিন্ন রকমের পিস্তল। হয়তো এখানে কোনোটা বিপ্লবীরা ব্যবহার করেছে, আবার হয়তো কোনোটা ব্রিটিশরা ব্যবহার করেছে। আমরা কোনটা কে ব্যবহার করেছে সেটা সঠিক আমরা বুঝতে পারছি না, তবে ছবি দেখে এবং লেখা দেখে বোঝা যাচ্ছে এগুলো ব্রিটিশ আমলেরই পিস্তল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই প্রাসাদটি ঘিরে রয়েছে আমাদের বাংলার বিপ্লবের ইতিহাস। সত্যি এখানে না আসলে বোধহয় বাংলার বিপ্লবীদের অনেক কথাই অজানা থেকে যাবে, তাদের আত্মত্যাগ এবং বলিদানের কথা। তাই আমরা বলতেই পারি আজ আমরা চীনা ভিক্টোরিয়ার অনেক অজানা কথা জানলাম এবং সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। সন্ধ্যা হয়ে আসছে, আস্তে আস্তে ভিক্টোরিয়ার প্রাসাদ আর বাগানের আলোগুলো সব জ্বলে উঠছে। দেখুন কি অসাধারণ লাগছে। রাতের আলোয় ভিক্টোরিয়ায় যেন এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে।
চারপাশটা একদম চুপচাপ, শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আসলে সন্ধ্যা হয়ে আসছে তো পাখিরাও সব ঘরে ফেরার তাড়া। আর এখানে যেহেতু প্রচুর গাছ, তাই গাছে গাছে পাখির কলতান, ঘরে ফেরার কলতান। আমাদের আজকের এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্টস বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, টাটা।